চোখ পড়ে দেওয়ালে টানানো ছবির দিকে। পেছনে ফিরে যেতে হয় 1 যুগ, 2013 সালের 3 ফেব্রুয়ারি। সেদিন জীবন প্রদীপ নিভে গিয়েছিল সাংবাদিক অধ্যাপক স্বপন কুমার প্রামাণিকের। দুপচাঁচিয়া উপজেলায় অধ্যাপক স্বপন কুমার প্রামাণিক হয়ে উঠেছিলেন মফস্বল সাংবাদিকতায় এক জেলে ওঠা প্রাণপুরুষ। তার 12তম মৃত্যুবার্ষিকী গভীরভাবে স্মরণ করেছে দুপচাঁচিয়া প্রেস ক্লাব। মৃত্যুবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুস্থদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। শীতবস্ত্র বিতরণ করেন প্রয়াত সাংবাদিক অধ্যাপক স্বপন কুমার প্রামাণিকের কন্যা ডাক্তার সুগন্ধা সীমানা। এ সময় দৈনিক করতোয়া পত্রিকার মফস্বল সম্পাদক জয়নাল আবেদিন সহ দুপচাঁচিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুপচাঁচিয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। স্মরণ সভায় সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক। সভাপতির বক্তব্যে গোলাম ফারুক বলেন, অধ্যাপক স্বপন কুমার প্রামাণিক সংবাদ কাঠামো নির্মাণ এবং সংবাদ তুলে ধরার পারদর্শিতায় ছিলেন অনন্য। সে জায়গা মানুষ উপলব্ধি করতো আজকে স্বপন বাবু এই এলাকায় এসেছে, নিশ্চয়ই আগামীকাল কোনো একটা সংবাদ আমরা দৈনিক পর্দায় দেখতে পাবো কিংবা ইতিহাস পাবো। ঠিক স্বপন বাবু এলাকার মানুষের জন্য যেমন আতঙ্ক ছিল, ঠিক স্বপন বাবু এলাকার অন্যায় প্রতিরোধে একটা ভূমিকা লেগে গেছে। আজকের এই দিনে পক্ষ থেকে আমরা এই ছোট্ট পরিষদ স্মরণ সভা আয়োজন করেছি। আমরা প্রত্যাশা করবো তাকে অনুসরণ করে। স্মরণ সভার আলোচনায় অংশ নিয়ে সাধারণ সম্পাদক KM বেলাল বলেন, প্রয়াত অধ্যাপক স্বপন কুমার প্রামাণিকের স্বপ্ন ছিল তার কন্যাকে সুযোগ্য রূপে গড়ে তোলা। সুযোগ্য কন্যাকে রেখে গিয়েছেন ডাক্তার সীমানা। আমরা এই জন্যে আমরা মনে করি একজন সাংবাদিকের মেয়ে যখন ডাক্তার হবে, আজকে আমাদের গোলাম ফারুকের ছেলে ইঞ্জিনিয়ার ঢাকায় থাকে এবং যার যে ছেলে যে অবস্থানে আছেন তারা যতই মানুষ হয় তারা আমাদেরকে অত্যন্ত সম্মান করে। যেমন আমার সভাপতির ছেলে অত্যন্ত সম্মান করে, আমার সুগন্ধা ডাক্তার সীমানা অত্যন্ত সম্মান করে, তখন আমাদের বুকটা ভরে যায়। আমাদের মুরব্বী স্মরণ সভায় সাহিত্য সম্পাদক দেওয়ান পলাশের উপস্থাপনায় আরও আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক সভাপতি বাহারাম আলী, সাবেক সাধারণ সম্পাদক মঈন খান, যুগ্ম সম্পাদক সাজু মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত এবং অর্থ সম্পাদক অসীম কুমার দাস প্রমুখ। সাংবাদিক স্বপন কুমার প্রামাণিক স্থানীয় JK কলেজে সহকারী অধ্যাপক ছিলেন। তিনি দৈনিক করতোয়া পত্রিকা সহ দৈনিক ইত্তেফাক ও আজকালের খবরের দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। সাংবাদিক অধ্যাপক স্বপন কুমার প্রামাণিক দুপচাঁচিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সন্ধানে ডেস্ক, দুপচাঁচিয়া, বগুড়া।